এই কাবিলা ওই এটার নাম দেখছো? দ্য সাবটেল আর্ট অফ নট গিভিং এ এতে লাস্টে ওয়ার্ড এটা কিচ্ছু দিছে। আরে এটা প্যারোডি করি, ওটা ভালো আছে। এতে বেসাল্লাই ওয়ার্ডটা দিছে, তুই বুঝছ এটা? এই আদি কি অবস্থা? কই যাও? আমি একটু কস্টিউম কিনতে যাচ্ছি, একটু শপিং করব। হ্যাঁ, কস্টিউম কিনতে যাও গা? হো, তোমাদের তো বলাই হয় নাই, আমি একটা নতুন সিরিয়াল স্টার্ট করতে যাচ্ছি, পরশুদিন থেকে শুটিং শুরু হবে, বুঝছো? তো এটার জন্য আর কি একটু শপিং করা দরকার, তখনই যাচ্ছি আর। ও নতুন শুটিং নেই? হ্যাঁ নতুন। গল্পটা বলো না আমাদের। না ভাই থাক, তোমাদেরকে আর গল্প শোনাবো না, আমি যাই। ভাই তোমার ওই মূলার গল্প শোনার ইচ্ছাও আমার নাই, ওই তুমি যাও কস্টিউম কিনতে যাও, ওইটাই ভালো। আরে অদি তো আরিফিন কি শুরু করছ না? ও আমাদের মধ্যে সেলিব্রিটি, তুমি এখানে বেশি ও কথা। ভালো ভালো গল্প করছো, তুমি একটু কি সেলিব্রিটি চিনি তো না। আরে ভাই নতুন একটা সিরিয়াল করতে আছে, গল্পটা শুনলে সমস্যা কি? অদিত শুনো, ও না বাংলা নাটক দেখেও না, বাংলা নাটককে সাপোর্টও করে না, রেসপেক্টও করে না। ও চায় আছে ঠিকই তো বলছি। আচ্ছা এর একটা কথা বলি, বাংলা নাটক দেখবি বেটা, আর ভালো নাটক হয়, ঠিক আছে? ওর মতো ছেলেরা ভালো নাটক করে। ভাই তুমি গল্পটা শোনো তো, আমারও শোনো, ওরও শোনা লাগবে। মানে বলবো? আরে ভাইয়া বলো না, কাবিলা শুনতে চাইছে গল্প, বলো না। বুঝলে ভাই? বাই দ্য ওয়ে, এই গল্পটার কিন্তু হিরোর ফ্রেন্ড হিসেবে দুইটা ক্যারেক্টার লাগবে। সো আমি ভাবছি যে ডিরেক্টরের সাথে কথা বলবো কাবিল আর শুভর জন্য, মানে যদি তোমরা করতে চাও আর কি। কি ক্যারেক্টার আমগো? আর ক্যারেক্টার কি? হিরোর ফ্রেন্ড ক্যারেক্টার। যে গল্পে শুভ আছে সেই গল্পে আর কাম কি? আর হিরোর ফ্রেন্ড এটা কোনো ক্যারেক্টার হইল না। আই কিলে হিরোর ফ্রেন্ড থাকবো, আর ফ্রেন্ড থাকবো হিরো। আই কিলে হিরোর ফ্রেন্ড হইল। ঠিক আছে, তাহলে তুমি বাদ, শুভই করবে। মুই রাজি আছি, মুই ফ্রেন্ড থাকবো মানে মুই ফ্রেন্ড থাকি হিরোরে সব রকমের হেল্প করবো, নায়িকার হাত ধরে রাখবো। হ্যাঁ এটা তোর কাম কি ভালো আচ্ছা হয়েছে, ওরা দুজনই করবে। উদয় খবর নিচ্ছে, তুমি গল্পটা বলো। আচ্ছা, এই গল্পটা কিন্তু আবার একদম ডিফারেন্ট ঘরানার, হ্যাঁ, মানে একদম ফুল অফ রোম্যান্স, হ্যাঁ। আর মনে করো যে এত ইমোশনাল গল্প, এই গল্পটা যদি কেউ পুরোপুরি দেখে মানে চোখের পানি ধরে রাখতে পারবে না। একটু 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 এই শুভ, এক প্যাকেট টিস্যু লিয়ে আনছেন। আমি আবার ইমোশনাল গল্প শুনলে বেশি ইমোশনাল হয়ে যায়, কান্দি কাটি গেঞ্জি ভিজা লাগে। এক প্যাকেট টিস্যু লই আন, যা যাচ্ছা। আরে তুমি তোমার কথা রাখলো না তো। কাবিলা মানে ও ভালোর জন্যই বলছে, ও সিরিয়াসলি বলছে, গল্পটা শুনতে চায়, বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বলি, হ্যাঁ। গল্পের যেটা হয় যে হিরো যে থাকে, সে ছোট থাকা অবস্থায় ওর একটা রিলেশন থাকে, মানে ওর একটা গার্লফ্রেন্ড থাকে। আবার ছোড়ো, ইয়ে কি আর বড় হয় না? ভাই থাক, আমি গল্প আর আরে দূর কাবিলা, তুমি ডিস্টার্ব করো না গল্পের মধ্যে। এই কইয়া কি ডিস্টার্ব করলাম? ওরে বলতে এর দাও। আগেরটাও ছোড়া ছিল, এটাও তো চুপ ছোট। থাকবি বেটা। হইতে পারে না, গল্পে মিল থাকতে পারে না, এক মানুষ তো একটা ছোট থাকি নাকি? আরে স্কুল লাইফে থাকা অবস্থায় ওর যে প্রেম, সেটার কথা বলতেছি। মানে ছেলেটা স্কুল লাইফের প্রেমটা আমরা আস্তে আস্তে দেখবো। স্কুল লাইফ শেষ হওয়ার পর সে যখন কলেজে উঠবে, তখন কলেজের প্রেমটা আমরা দেখবো, একদম আস্তে আস্তে আরও ইন্টিমেট হবে। সে যখন ইউনিভার্সিটিতে উঠে যাবে, তখন আস্তে আস্তে তার প্রেমটা আরও ম্যাচিওর হবে, এবং ইউনিভার্সিটি শেষ হওয়ার পর সে যখন আরও ম্যাচিওর হয়ে যাবে, মানে তার বিয়ে হবে হবে এরকম একটা অবস্থা। সেই সময় যে তার যে গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডটা ছেলেটাকে চিট করবে। ছেলেটা বুকে অনেক ব্যথা পায়, আর সেইখান থেকে গল্পের নাম হয়ে যায় উফ বুকে লাগছে। উফ আচ্ছা আরে ব্রো, মানে তোমার নামগুলো এমন কেন ভাই? ভাই গল্প কিন্তু ঠিকঠাক ছিল, এটা কি একই ডিরেক্টর? না, এটা ডিরেক্টর কাজল আরফিন। আমি ঠিকই আছে। কি আছে এরকমই নাম দেয়। সিনুসিটি। ওই দুই তিনটা দেখ এরকম। কিন্তু ভাইয়া এই কাজল ভাই তো বিপদের দিকে চলে যায় রে ভাইয়া। আমরা কিন্তু ডিরেক্টরে কিন্তু হে পদত্তন ফিরিয়ে আনতে হবে। গল্পের নাম হেতনে যেটা সিলেক্ট করছে সেটা তো হয় না ভাইয়া। গল্পের নাম দেওয়া উচিত ছিল উফ ছিঁড়ে গেছে ব্র্যাকেটে কলিজা, এটা দিলে না ভালো হইতো ভাইয়া। ঠিক আছে ভাই, আমি শপিং। এই, আর ভাইয়া 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 এই যে কোয়েশ্চেনে গল্প বলে আমি দুইজনের ক্যারেক্টার দিবেন, পুরা গল্পে ক্যারেক্টার কোনো? তোমার কোনো ক্যারেক্টার নাই, ক্যারেক্টার তো শুভর। মুই মোর ক্যারেক্টার লইয়ে টেনশন করি না, তুমি খালি মোরে বলো উফ বুকে লাগছে। এটার নায়িকা কেন? শবনম ফারি। ম্যাডাম মোর কিন্তু তারে খুব ভালো লাগে। শবনম ফারিয়ান। অদিত ব্রাদার, মানে তোমার সাথে তো আসলে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলছি, বা তোমার গল্প শোনার পরে গালি টালি দিয়ে ফেলছি, সরি ম্যান।
আরে না, এগুলো কোনো ব্যাপার না, আমরা তো বন্ধু মানুষই। তোমার বলার দরকার তুমি বলছো, আমিও তোমার সরি শুনছি, সমস্যা নেই। না মানে ব্রাদার, তুমি কিন্তু এটাকে পার্সোনালি নিও না। হয় না অনেক সময় মাথা টাথা গরম থাকে, কাজে কর্মে ব্যস্ত, হঠাৎ করে তুমি মুলা বলে একটা গল্প বললা, শোনার পরে মুখ দিয়ে আসলে গালি চলে আসছে, অন্যভাবে নিও না আর কি। না আমি তো বুঝতে পারছি, আসলে তোমার টেস্টটা তো আসলে অনেক আপার লেভেল, আমার টেস্টটা হয়তো বা ওই লেভেলের না, যার কারণে হয়তো তোমার সাথে ম্যাচ করতে পারতেছি না আসলে। আমি বুঝছি তুমি আসলে মাইন্ড করেই আসো, কিন্তু মানে আমি তোমার সাথে একটা কারণে দেখা করতে আসছি, যে মানে একটা ইউনিক গল্প আছে আমার কাছে, যেটা একটু আলাদা। ঠিক আছে বলো। যেহেতু তুমি মিডিয়াতে আসো, কাকে আর গল্প বলবো বলো, তোমার সাথে শেয়ার করতে চাই গল্পটা। যদি তোমার পছন্দের কোনো ডিরেক্টরের কাছে গিয়ে বললা, যে মেকিংটা জানে, সে যদি জোশ করে বানায়, এটা নেটফ্লিক্স কন্টেন্ট হবে, এটা বাংলাদেশি নাটকের সাথে কোনো মানে মিলই থাকবে না আর কি। সেটাই। তো গল্পটা কি আমি বলতে পারি তোমার সাথে, একদম যদি মাইন্ড না করে থাকো আর কি? না সমস্যা নেই, বলো না, শুনি। গল্পটা হচ্ছে একটা ড্রাগি ছেলের লাইফের গল্প। রিয়েলিটি দেখাবো, রিয়েল ড্রাগি, একটা রিয়েল ড্রাগি যেরকম নেশা করে, নেশাগ্রস্ত জীবন। কেন সে নেশাগ্রস্ত জীবনটা বেছে নিয়েছে সেটা আমরা নাটকের প্রথম অংশে জানতে পারবো। দেখা যাবে ফ্যামিলি থেকে, তার গার্লফ্রেন্ড, তার ভালোবাসার জায়গাটা থেকে, তার ক্যারিয়ার থেকে, তার লাইফের বিভিন্ন এনভায়রনমেন্টের জায়গা থেকে, সিচুয়েশনালি খুব একটা ফ্রাস্ট্রেটিং জায়গায় সে পড়ে যাবে। কাউকে মনের কথা বলতে পারার মতো মানুষ সে পাবে না। একটা একাকিত্ব জীবনের গল্প, একটা নিঃসঙ্গতার গল্প, একটা দুঃখ ভরাক্রান্ত মনের গল্প। একটা ছেলে ওইভাবে করে নেশা করতেই থাকবে, কিন্তু জীবনে একটা পারফেক্ট বয়সে গিয়ে সে ঠিকই ফিল করবে যে সে যা করতেছে সেটা সোশ্যাল ভ্যালুর সাথে ম্যাচ করে না, এটা কোনোভাবেই ফ্যামিলি স্ট্যাটাসটা ক্যারি করা যায় না। সে পরিবারের কথা ভেবে, নিজের ভাই বোনের কথা ভেবে, নিজের প্রেমিকার কথা ভেবে, যেভাবেই হোক জীবনে সবাইকে প্রমাণ করা দেয়, একদিন অ্যাচিভ করে যেটা তার করার দরকার ছিল, এটা অ্যাচিভ করে সে দেখা দিবে সোসাইটির সবাইকে জবাব দিয়ে, যে নেশাগ্রস্তরা শুধু নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে না, জীবনে মন যদি চায় ঠিকই জয় করবে, ঠিকই মানুষকে দেখা দিতে পারবে, সে সেটা করার জন্য বেঁচে ছিল। যোগ্যতার গল্প, সফলতার গল্প। নাইস, কনসেপ্টটা ভালো। তো গল্পের কোনো নামটাম তুমি চিন্তা করছো? তুমি তো আবার নামের ব্যাপারে খুব সচেতন। না, গল্পের নাম আমি একটা চিন্তা করছি, এমন একটা নাম যেটার মধ্যে পুরো গল্পটার ফিলটা পাবো এবং এটা রিয়েলিটির সাথে ম্যাচ করবে। গল্পটার নাম ফিক্স করছি চোখলাল, ব্র্যাকেটে লেখা থাকবে রেড আইস। আমার নাম। আরে বাবা, রেড আইসের সাথে তো নেশার ব্যাপারটা জড়িত, তো নেশাগ্রস্ত জীবনের, লজিক্যাল তো। নেটফ্লিক্স লেভেলটাই বুঝলো না, বোকা ছিল। কি হলো রিয়া, তুমি কাঁদতেছো কা? হ্যাঁ, কি হয়েছে? ভাবির সাথে ঝগড়া হয়েছে। মা, তুমি কাঁদতে আসো, কি করবো? পানি খাবা? পানি আনবো? না, তোমাদের ফ্ল্যাটে একটু বসা যাবে? হ্যাঁ, যাবে না কাজ, অবশ্যই যাবে, আসো আসো। কিন্তু ভাবি যদি এসে জিজ্ঞেস করে আমি তোমাদের ফ্ল্যাটে আছি নাকি, তুমি বলো আমি নাই। আচ্ছা আমি বলবো নি, আসো আসো আসো। তুমি বসো বসো, তুমি কান্নাকাটি থামো। মোর দ্বারে মানে আমি তো আসলে বুঝতেই পারতেছি না, তোমার ভাবির সাথে তোমার ঝগড়া হইবে কা? হ্যাঁ, মানে তোমার ভাবি তো এই ভালো মানুষ, তোমার অনেক আদর করে। একটুও করে না, এগুলো সব দেখানো। বাবা মা না থাকলে যা হয়, আর ভাইয়া তো ভাইয়ার মতোই থাকে। মুই বুঝতে পারছি, থাক, মানে আমি বুঝতে পারছি। তুমি কান্নাকাটি করো না, ঠিক আছে? মানে হয় কি, ওই ফ্যামিলিতে পরিবারে এরকম হয়, মানে মোর লগে তো মোর আব্বার এত ঝগড়াঝাটি হয়, মাঝে মাঝে এমন মনে হয় যে এ আমার আসল ভাব না, সৎ ভাব। তো তাই বললে কি আমি আব্বারে ভালোবাসি না? তো এটা হয়, তুমি কান্নাকাটি। আচ্ছা তুমি বসো, ধরো ধরো ধরো, আমি আসছি। এই যে, তুমি একদম কান্নাকাটি করিও না, কাইন্ড না, হ্যাঁ, এগুলা কোনো ব্যাপারই না, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি, পানি খাও। না না, পানি লাগবে। পানি খাও, ভালো লাগবে, আমি বলতেছি তো, দাও, কাইন্ড না, প্লিজ কাইন্ড না। মুই কি একটু লাল চা বানাইয়ে নিয়ে আসবো পানির সাথে, না, না। বিস্কুট? আচ্ছা আমি পানি নিয়ে আসতেছি। কি অবস্থা রিয়া, ভালো আছেন? আহারে কি সে কান্দের কিনলে? হ্যাঁ, কি বয়ফ্রেন্ড কি বাকি চলে গেছে নি? না, আর বাকি চলে গেল বা কি
বয়ফ্রেন্ড কবে আসেনি দুনিয়াতে? হ্যাঁ কি টিয়া মাসে চুরি হয়ে গেছি না? টিয়া মাসে চুরি গেলে টিয়া মাসে আইব, এটা কান্নাকাটি করার কিছু আসেনি। চোখের তো লাগে যেন কি বুড়ি গঙ্গার হানি বাই পড়ে। হ্যাঁ না, টাকা চুরি হয়নি। তাহলে কি হইছে? ভাবির সাথে ঝগড়া হয়েছে। আরে ভাবি ভাবি ভাবির তো এখন বুঝেন না রে, কত বড় সম্পদ ভাবির ঘরের ভিতরে আছে। এরকম সম্পদ যদি আমাদের ঘরে থাকতো, আমরা দেয়ালের মধ্যে টাঙায় রাখলাম ক্যালেন্ডারের মতো, আর ভাবি গিয়ে বুঝে না। এরকম ভাবিরে গলা টিভি মারিয়ে তো হয়ে যায়। হ্যাঁ তোমার ভাইয়া রেখো, ভাইয়া আজকে যদি আমরা একলা থাকেন, আমরা গৌতম বুদ্ধ হয়ে যান। আরে মাইগা রে, এত কষ্ট মাইগা করে। আনি ইঞ্চে সিগেল দে আচ্ছা রিয়া পানিটা খাইয়ে নাও। আপনার রিয়া পানিটা খাও খাও। ইগার ভাবি ইগারে বসছে, ভাবির কলেম একটা ঘিসা। এই মেয়েরে বলে ভাবি বকে, এইসব মেয়ের ওজন হয়েছে নি। ইগারে বলে বকে, না খেলে দুধ বাইরে হয়। আর এইসব মেয়েরা কেমনে বকে? ইগার ভাবি বলে ইগারে বলে বকছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।